বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা গণভোটের ব্যাপারে আমরা হারসূচক ভোট দেবার আমরা সিদ্ধান্ত নিয়েছি। হচ্ছে এবং মারামারি হচ্ছে, সশস্ত্র মহড়া হচ্ছে, বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা দখলদারিত্ব নেবার একটা প্রতিযোগিতা এখন থেকেই শুরু হয়েছে। এটা যদি চলতে থাকে তাহলে তো ইতিহাসের সেরা নির্বাচন দূরের কথা, একটা ভালো নির্বাচন করা যাবে কিনা সেটা নিয়েও তো কিন্তু প্রশ্ন উঠবে। সমাধান কি? আমি সেদিক থেকে যেটা বলতে চাই, আমার প্রস্তাব হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটা বোঝাপড়াও লাগবে, একটা সমঝোতা লাগবে, বোঝাপড়া লাগবে। আমরা বিতর্ক করি, প্রতিযোগিতা করি, রাজনৈতিকভাবে তর্ক বিতর্ক করি, কিন্তু এটাকে আমরা দখলদারিত্ব, জবরদখল, সশস্ত্র সন্ত্রাসের জায়গায় নিয়ে যাব না। যদি এরকম একটা বড় জায়গার বোঝাপড়ে আসতে না পারলে তাহলে কিন্তু আগামী নির্বাচন শুরুতে কিন্তু হোঁচট খেতে পারে। নির্বাচন যদি জবরদখলে পর্যবেসিত হয়, পুরনো জমানা আবার যদি অন্য চেহারা যদি ফিরে আসে, যার যেখানে অবস্থান ভালো তিনি যদি সেখানে নিজের জমিদারি হিসাবে যদি মনে করেন, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা পরিণতি কিন্তু নিয়ে আসতে পারে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে এবং এর মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, শুরুতে সরকার অনেক প্রশ্ন নিয়ে, নানা ধরনের আপত্তি বিরোধিতা নিয়ে সরকারকে হাঁটতে হবে। এরকম পরিণতি আমরা কেউ দেখতে চাই না। ওই জন্য বলে না, সাধু সাবধান, এখনো সময়টা আছে। সবাইকে আমরা সবসময় বিভিন্ন বিষয়ে আমরা একটু আগে কথা বলি, আপনারা জানেন। আগে আমরা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করি, বিষয়গুলো উত্থাপন করি সেটার জন্য। তো এগুলো বিভিন্ন সময় যারা বিবেচনায় নেন তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে। আমি বিশ্বাস করতে চাই এই প্রশ্নগুলো উত্থাপিত হতে পারে এবং হাসিনার আমলের মতন গত 3টা নির্বাচনের মতন আগামী ফেব্রুয়ারি নির্বাচন দেশে যেন বিতর্কিত না হয়, দেশে যেন প্রশ্নবিদ্ধ না হয়, আন্তর্জাতিক পরিসরে এই নির্বাচন নিয়ে যাতে কোনো বড় ধরনের যাতে প্রশ্ন উত্থাপন না হয়, আমি আশা করব সবাই এই ব্যাপারে সচেতনভাবে সবাই এই ব্যাপারে তারা এগিয়ে আসবেন এবং একটা দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবেন। গণভোটের ব্যাপারে কথা বলে শেষ করব। আমরা সে পথে আমরা যদি যাই, গণভোটের ব্যাপারটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে মহানগর কমিটি যারা নেতারা আছেন, গুরুত্বপূর্ণ সংগঠক যারা আপনারা এসছেন, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেহেতু জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, যেহেতু আমরা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অংশীদার, নেতৃত্বদায়ী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চগতভাবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগতভাবে, সুতরাং আমরা 7-8 মাস ঐক্যমত কমিশন, আমি নিজে সহ, কমরেড আকবর খান, বন্নিশিকা জামালি তারাও ছিলেন এই আলোচনায়, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও ছিলেন। আমরা অনেক কাঠ খড় পুড়িয়ে জুলাই সনদের জায়গায় আমরা এসেছি। আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি একটা কাগজের দলিল হিসেবে থাকার জন্য না। সরকারি ব্যাপারে তারা একটা আদেশ জারি করেছেন। আদেশ নিয়ে প্রশ্ন থাকলেও এখন ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে গণভোট অনুষ্ঠিত হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা গণভোটের ব্যাপারে আমরা হারসূচক ভোট দেবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি আমরা গোটা পার্টি আমাদের দেশব্যাপী, আমরা যে প্রায় 45-46টা জেলায় আমরা কাজ করি, সারা দেশব্যাপী আমরা এই ব্যাপারে সংগঠিত প্রচার আমরা শুরু করব এবং এটা একই সাথে সরকার, রাজনৈতিক দল, ইলেকশন কমিশন সবারই দায়িত্ব